নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের উপকারিতা নিয়ে কিছু আলোচনা করব আজকে। অনেকেই বলছে ভগবত গীতার উপকারিতা কি? ভগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এ এক মহাসমুদ্র যেখানে জীবনের সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। প্রতিদিন গীতার পাঠ মানে প্রতিদিন নিজেকে নিজের চেয়ে বড় কোনো সত্যের সামনে দাঁড় করানো। গীতা প্রতিদিন পাঠ করলে মানুষের মধ্যে তিনটি মূল পরিবর্তন ঘটে: মনের পরিবর্তন, চিন্তার পরিবর্তন, চরিত্রের পরিবর্তন। বুঝতে পারলে? চরিত্রের পরিবর্তন তো দরকার, তার জন্য গীতা পাঠ করতেই হবে। এগুলি কিভাবে ঘটে তার একটা ব্যাখ্যা করি আপনাদের সামনে। আমি খুব ছোট মানুষ, গীতার ব্যাখ্যা করা আমার সাধ্যের বাইরে, তবুও আমি সনাতনী, তাই পারি ব্যাখ্যাটা করতে। মনের পরিশুদ্ধি ও স্থিতি লাভ হয়। প্রতিদিন গীতা পাঠ করা মানে প্রতিদিন নিজের মনকে এক অলৌকিক শক্তির সান্নিধ্যে নিয়ে আসা। গীতার প্রতিটি শ্লোক মানসিক অশান্তি, উদ্বেগ, দুঃখ, হতাশা এগুলির উপর এক অনন্ত ঔষধের মতো কাজ করে। আপনি হয়তো লক্ষ্য করবেন, প্রথম কয়েকদিন পড়ার পর মনে যেন ক্রমে ভাবমুক্ত হতে শুরু করে, অস্থিরতা কমে আসে, এক প্রকার অন্তর্নিহিত প্রশান্তি জন্মায়। যে প্রশান্তি বাইরে কোনো পরিস্থিতি পাল্টালেও নষ্ট হয় না। গীতার ভাষায় যাকে বলে স্তোতপজ্ঞ এক অঞ্চল জ্ঞানের অবস্থা। কর্মে নির্লিপ্ত এবং সঠিক কর্তব্য বোধ জন্মায়। গীতার মূল শিক্ষা হলো কর্ম করো কিন্তু ফলের আশা রেখো না। এটা গীতার মূল এক শিক্ষা। কারণ কর্ম করলে ফল তো তুমি পাবেই, ফলের আশা করে কর্ম করো না। প্রতিদিন গীতা পাঠ করলে মন স্বাভাবিকভাবেই এই সত্যটি উপলব্ধি করতে শুরু করে। কাজের মধ্যে আর অহং বা দুঃখ মিশে থাকে না। চেষ্টা, নিষ্ঠা, সাহস এগুলি বৃদ্ধি পায়, অথচ ফল নিয়ে উদ্বেগ বা আতঙ্ক কমে আসে। কাজের প্রতি ভালোবাসা বাড়ে, চাপ কমে যায়, জীবন প্রবাহ সহজ ও মসৃণ হয়। বুঝতে পারলে? এ এক অপূর্ব পরিবর্তন যা বাইরে থেকে বোঝা যায় না, নিজের ভেতর থেকে অনুভূত হয়। আমি জয়দেব শাস্ত্রী চেষ্টা করি কিছু করে আমি আধ্যাত্মিক প্রচার করার। জীবনের উদ্দেশ্য, সত্যিকার সুখের ধারণা স্পষ্ট হয় গীতা পাঠ করলে। গীতা পাঠ করলে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে জীবন শুধু ভোগের জন্য নয়, জীবন হলো আত্মবিকাশের জন্য। গীতা প্রতিদিন পাঠ করলে আত্মার অনন্ত স্বরূপের বোধ জন্মায়। তখন মানুষ উপলব্ধি করে শরীর, মস্তিষ্ক, আবেগ এগুলি ক্ষণস্থায়ী, কিন্তু তার আসল পরিচয় হলো অমৃত আত্মা। এই উপলব্ধি মানুষকে দুঃখ, ক্ষয়, মৃত্যু, বিচ্ছেদ ইত্যাদি জগতের সংকট থেকে মুক্তি করে। এক অনাবিল আনন্দ, এক অবিচলিত শান্তি হৃদয়ে গভীর প্রবাহিত হয়, যাকে বলে আনন্দময় অবস্থা, সত্য স্বরূপ, চিরশান্ত। তাই আমি বলবো, নিয়মিত গীতা পাঠ কর। ভয়, শোক, অজ্ঞতা দূর হয়। গীতার প্রতিটি পাঠ ভয়, দ্বিধা, সন্দেহ, হতাশা এইসব অন্ধকার কেটে ফেলতে থাকে। কেননা গীতার প্রতিটি শ্লোক আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়। কি স্মরণ করিয়ে দেয়? তুমি একা নও, তুমি একা নও, ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে। যা ঘটে তা সর্বদা কল্যাণের জন্য। এই বোধ শুধু তাত্ত্বিক নয়, প্রতিদিন পাঠ করলে ধীরে ধীরে মন নিজে থেকেই শক্তিশালী হয়ে ওঠে। ভয় গ্রাস করতে পারে না, শোক দীর্ঘস্থায়ী হতে পারে না, অন্ধকার আপনা আপনি মুছে যেতে থাকে। বুঝাতে পারলাম কি? বুঝতে পারলে? যদি বুঝতে না পারো তাহলে আরো কিছু বলবো। ভক্তি, জ্ঞান ও কর্ম এই তিনটি পথের সমন্বয় ঘটে। ভক্তি, জ্ঞান ও কর্ম এই তিনটি পথের সমন্বয় ঘটে। গীতা শুধু কর্মযোগ বা জ্ঞান যোগ শেখায় না, গীতা শেখায় জীবনের ভক্তি, জ্ঞান ও কর্ম এই তিনটি পথ একসঙ্গে সম্বন্ধিত করে চলতে হবে। প্রতিদিন পাঠ করলে মানুষের হৃদয়ে ভক্তি জন্মায়, ঈশ্বরের প্রতি নির্ভরতা
বুদ্ধিতে জ্ঞান জন্মায়। কে আমি? কে কে আমি? কেন এসেছি? কর্মের শক্তি জন্মায়। কিভাবে জীবন যুদ্ধে জয়ী হতে হবে? এ এক অনন্য ত্রিশক্তি, ভক্তি, জ্ঞান ও কর্ম, যাকে গীতা বলে যোগ। যাকে গীতা বলে যোগ। বুঝতে পারলে? সংসার জীবনেও মুক্তি সুখ লাভ হয়। মানে সংসার জীবনেও মুক্তির সুখ লাভ হয়। অনেকেই মনে করেন সংসার ত্যাগ করলেই মুক্তি আসে, কিন্তু কিন্তু গীতা বলে সংসারের মাঝেও মুক্তির আনন্দ লাভ সম্ভব। যদি মন নিঃস্বার্থ হয়, প্রতিদিন গীতা পাঠ করলে সংসার জীবনের মধ্যেই মানুষ মুক্তির ছোঁয়া পেতে শুরু করে। দায়িত্ব থাকে, সম্পর্ক থাকে, কর্ম থাকে, কিন্তু মন থাকে স্বচ্ছ, ক্লেশহীন, বন্ধন মুক্ত। একে বলে জীবন মুক্তি, জীবিত অবস্থায় মুক্তি। কে না চায় জীবিত অবস্থায় মুক্তি? আমরা কি মরলেই মুক্তি পাবো? প্রতিদিন গীতা পাঠের পর যখন আপনি শেষ পাতাটি বন্ধ করবেন, প্রতিদিন গীতা পাঠের পর যখন আপনি শেষ পাতাটি বন্ধ করবে, আপনার হৃদয়ে এরকম মৌন দীপ্তি ছড়িয়ে পড়বে যে ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। এক অব্যক্ত প্রশান্তি, এক অন্তর্দৃষ্টি, এক অলৌকিক সাহস আপনার অস্তিত্বকে আলোকিত করে তুলবে। তখন আর শুধু গ্রন্থ পাঠ নয়, আপনি নিজেই এক চলমান গীতা হয়ে উঠবেন। নিয়মিত আমার কথা মেনে গীতা পাঠ করুন। আমি বলবো, জয়দেব শাস্ত্রী বলছি, গীতা পাঠ করলে এক অদ্ভুত শক্তি পাবেন, আত্ম উপলব্ধি হবে, জীবনে অনেক ন্যায় অন্যায় বুঝতে পারবেন। আমি বলে দিচ্ছি একটা ছোট্ট কথা। অনেকের মনে অনেক ক্রোধ ছিল, অনেক রাগ ছিল, অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল। গীতা পাঠ করেছে আর ক্রোধ নেই, রাগ নেই, দুঃখ নেই, কষ্ট নেই। একজন ব্যক্তি একজনকে সহ্য করতে পারে না, রেগে যায়, তার কথা শুনলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, আগুন হয়ে ওঠে, তার নামে বদনাম করে, তার নামে উল্টোপাল্টা কথা বলে। আমি বলবো তাকে 7 দিন গীতা পাঠ করান। সেই ব্যক্তি 7 দিন গীতা পাঠ করার পরে 8ম দিনে তার মধ্যে যদি কিছু খারাপ কথা বলতে চায় কারো নামে, অন্তত একবার জিভে কামড় সে খাবে। ম্যাজিক দেখুন, এটা বলতে পারবে না, তোতলাবে। কারণ গীতা পড়ার পর সে খারাপ কথা বলতে পারে না। কোথাও যেন কোনো একটা মানে না দেখার শক্তি, কোনো একটা অলৌকিক শক্তি আটকে রাখে, তাকে বাজে কাজ থেকে দূরে সরিয়ে শুভ কাজের দিকে নিয়ে চলে। যাই হোক, যদি আমার কথা শুনে তোমরা গীতা পাঠ করছো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। দেখো, একটাই কথা বলবো, যে ধর্মেই আছো, যে পথেই আছো না কেন, নিয়ম করে আধ্যাত্মিক বইগুলি, ধর্মগ্রন্থগুলি পাঠ করো। দারুণ ফল পাবে, অসাধারণ ফল পাবে। যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করো, আর পারলে গীতা দান করো, একটা অদ্ভুত শক্তি পাবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করো। জয় শ্রী কৃষ্ণ।